2020-তে আপনি ফি পেমেন্ট করলেন আর 24-এ এসে আপনার আমার অনেক অজ্ঞতা ছিল, পিটিশনারও কিছু অজ্ঞতা ছিল, এই কারণেই। ওখানে কি কোনো লয়ার ছিল আপনাদের? কোনো লয়ার ছিল না, কিন্তু একজন এক্সপার্ট ছিল জানাশোনা বন্ধু বান্ধবের মধ্যে। আচ্ছা, কিন্তু ওইভাবে উনি ফলো আপ করেন, উনি ফলো আপটা প্রপারলি করেন। আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন, তাদের জন্য আজকে একদম প্র্যাকটিক্যাল একটা কেস স্টাডি শেয়ার করব, যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কেসটাকে ফলো আপ করলে আপনারা দ্রুত ইন্টারভিউ ডেটটা পেতে পারেন, বা শুধু প্রপারলি ফলো আপ না করার কারণে বা ডকুমেন্ট ফাইলিংটা প্রপারলি না করার কারণে কি বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের কেসের, বা এই ইন্টারভিউ ডেটটা আপনাদের কত দূরে চলে যেতে পারে সেটার একটা রিয়েল এক্সাম্পল আমার সামনে আছে। তাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল 2024-এ, কিন্তু এখন ইন্টারভিউ লেটার পেয়েছে, যদিও রেগুলার ইন্টারভিউ লেটারটা পায় হচ্ছে 21 সালের সেপ্টেম্বরে। যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা এখন ইন্টারভিউ লেটার পাচ্ছে, বাট ওনাদের কেসটা এক্সপার্ডাইট হয়ে এই ফেব্রুয়ারিতে ওনারা ইন্টারভিউ ডেট পেয়েছে। এখন এই মার্চের 11 তারিখে তাদের ইন্টারভিউ। তো আজকের এই কেস স্টাডি থেকে আমরা জানবো যে ওনাদের কেসটা কবে ছিল, কেন ডিলে হলো, বা কিভাবে কেসটা অটো এক্সপার্ডাইট হলো, কাদের এখন কেসটা অটো এক্সপার্ডাইট হচ্ছে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রসেসিং এবং বিভিন্ন আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনায়। আমার সামনে উপস্থিত আছে আমাদের একজন রেগুলার ফলোয়ার, সাবস্ক্রাইবার, যিনি দীর্ঘদিন ধরে আমাকে ফলো করে। তো আজকে ইন্টারভিউ লেটার পেয়ে দেন আমার সাথে কনসাল্ট করার জন্য এসেছে। তো ওনার কাছ থেকে শুনবো যে ওনার কেসের আসলে স্ট্যাটাসটা কী অবস্থায় উনি আজকের এই ইন্টারভিউ লেটারটা পেল। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলবেন প্লিজ। সৈয়দ মোহাম্মদ বদরুদ্দোজা। আচ্ছা, আপনার কেসের প্রায়োরিটি ডেটটা কবে ছিল? 2007 সালের জুন মাসে। ওকে, ফাইন। দেন আপনার কেসটা ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছে? 2024-এর নভেম্বর। 24 নভেম্বর। আপনার কাছে কি কেস ক্রিয়েশন লেটারটা আছে? এক্স্যাক্টলি কবে কেস ক্রিয়েশন লেটারটা ইস্যু হয়েছিল, বা আপনার কেসটা ডকুমেন্ট ফাইলিং ডেটটা কবে কারেন্ট হয়েছিল, এটা আপনি জানেন? এখানে আছে, ওটা 2021 সালে। 21 সালে, জি। আর একটু আগে হওয়ার কথা, কারণ আমরা আপনার কেসে দেখতে পাচ্ছি 24 জুন 2020-তে আপনি ফি পেমেন্ট করেছেন। জি। দ্যাটস মিন যদি আপনার তখন ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট না হতো তাহলে আপনি ফি পেমেন্ট করতে পারেননি। তো ফি পেমেন্ট করার পরে আমার কাছে মনে হয় যে তার থেকে 6 মাসের মধ্যেই আপনার ডকুমেন্ট কোয়ালিফাই ছিল, হওয়া উচিত ছিল। কিন্তু কেন আপনার এত ডিলে হলো? এই 2020-তে আপনি ফি পেমেন্ট করলেন আর 24-এ এসে আপনার আমার অনেক অজ্ঞতা ছিল, পিটিশনারও কিছু অজ্ঞতা ছিল, এই কারণেই। ওখানে কি কোনো লয়ার ছিল আপনাদের? কোনো লয়ার ছিল না, কিন্তু একজন এক্সপার্ট ছিল জানাশোনা বন্ধু বান্ধবের মধ্যে। আচ্ছা, কিন্তু ওইভাবে উনি ফলো আপটা প্রপারলি করেন। দেখি আমরা আপনার ডকুমেন্ট ফাইলিং করতে গিয়ে কি ধরনের প্রবলেম হয়েছে। এখানে কেসে ঢুকলে এই জিনিসটা, এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন 18টা মেসেজ আসছে বিভিন্ন সময় আপনাদের ফাইলিংয়ে মানে প্রবলেম থাকার কারণে, প্রপার ডকুমেন্ট সাবমিট না করার কারণে, বা কোনো এক্সপেরিয়েন্সড লোক হলে একবারে সব ডকুমেন্টগুলো গুছিয়ে যখন আপলোড করে দিবে তারপরে কিন্তু 1-2টা মেসেজ আসতে পারে, বা ডিরেক্টলি অনেক সময় আমরা পাই। এই যে লাস্ট 3-4টা কেসে এরকম পেয়েছি, আমরা সব ডকুমেন্ট একবারে দিয়ে দিয়েছি, এরপরে একবারে ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছে 3 মাসের মধ্যে। তো ওই সময় একটু বেশি টাইম নিত, তাও 6 মান্থ, 1 বছর। তাও করোনার জন্য আমি যদি ধরি যে আর একটু বেশি, 21-এ তো অ্যাভেলেবেল ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে। তো 21-এ যদি আপনার ডকুমেন্ট কোয়ালিফাইটা হতো তাহলে এখন কিন্তু আপনি অনেক আগে ইউএসএতে থাকতেন। আর এই সময়ে এসে ইন্টারভিউ লেটার পাওয়ার পরেও আপনার কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে আছে, যেহেতু এখন ভিসা পজ
পজ আছে, দ্যাটস মিন আপনি এই ইন্টারভিউ লেটার পেয়েও খুব একটা উৎফুল্ল হওয়ার সুযোগ নাই, অনিশ্চয়তা সামনে থেকেই যাচ্ছে। এর আগে ইন্টারভিউটা ছিল অনেকের কাঙ্ক্ষিত, বা ইন্টারভিউ লেটার পেলেই অনেকে অনেক খুশি হতো, কারণ কি ইন্টারভিউ লেটার পাওয়া মানেই ভিসাটা তার কাছে অপেক্ষা করছে। কিন্তু আপনি এই সিচুয়েশানে এসে ইন্টারভিউ লেটার পেলেন যে যখন এসে ভিসা পাওয়া যাচ্ছে, তার মানে আপনার প্রপার ফাইলিংটা যদি হতো, ফলো আপটা যদি প্রপার হতো, তাহলে আপনার এই বিড়ম্বনায় পড়তে হতো না। আজকের এই ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করার মানে এইটাই যে আপনারা যাতে আরেকটু সচেতন হন, আরেকটু সজাগ হন, যে ইন্টারভিউর ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হওয়ার আগেই আপনাদের ওই প্রিপারেশনগুলো রাখতে হবে, যে আপনারা কিভাবে দ্রুত ডকুমেন্ট কোয়ালিফাই হতে পারবেন, বা কিভাবে আপনারা দ্রুত ডকুমেন্ট ফাইলিং করতে পারবেন। DS-260-তে কী ইনফরমেশান লাগে, বা এই সিভিল ডকুমেন্ট হিসেবে কী কী ডকুমেন্ট দিতে হয়, এই ডকুমেন্টগুলো কি একটার সাথে আরেকটা ম্যাচ করা আছে কি না, কোনো জায়গায় কোনো ডেট অফ বার্থ বা নামের মাদার্স নেম, ফাদার্স নেম, এইসব জায়গায় কোনো প্রবলেম থাকলে আগেই আপনাদের সেগুলো কারেকশান করে রেডি থাকতে হবে। যখনই ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়ে যাবে, তখনই আপনাদের সকল ডকুমেন্ট আপলোড করে দিতে হবে, ফি পেমেন্ট করে ফেলতে হবে, কোনো অ্যাড রিমুভ থাকলে সেটা করে ফেলতে হবে, যাতে সেটা খুব অল্প সময়ে করতে পারেন যদি আপনি আগে প্রিপারেশনটা তা রাখেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলি, যদি বাংলাদেশে কোনো এক্সপার্টের মাধ্যমে এটা করতে পারেন, তাহলে আপনাদের খুব ইজি হয়ে যায়। এটা যে সব কাগজপত্রগুলো নিয়ে একবারে বসে, অনেক সময় দেখা যায় যে অনেকে ইউএসের লয়ার ধরে, ইউএসএ এখান থেকে ডকুমেন্টগুলো পাঠাবে, ইউএসএতে পিটিশনার যে আছে তারও টাইমের অনেক বাইন্ডিংস থাকে, সে অনেক প্রেশারে থাকে, ইউএসএতে নির্দিষ্ট একটা টাইম বের করে লয়ারের কাছে বা কোনো এক্সপার্টের কাছে যাবে, সেই সময় আবার বাংলাদেশের টাইমটা ম্যাচ করে না। দ্যাটস ওয়াই এভাবে অনেকটা সময় পার হয়ে যায় অনেকেরই। তো বাংলাদেশে যদি করতে পারেন তাহলে খুব ইজি হয়, কিন্তু ওখানে করলেও আপনারা আগের থেকেই আপনাদের সব ডকুমেন্টগুলো রেডি রাখবেন। DS-260 মোটামুটি একটা প্রিপেয়ার করে রেখে দিবেন, যাতে খুব অল্প সময় আপনারা সব ডকুমেন্ট পাঠিয়ে দিতে পারেন। আর একবারে ডকুমেন্টগুলো প্রপারলি বুঝে শুনে ফাইলিং করে ফেললে ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখনকার সময় ভিসা পজ আছে, এখন আমি বলবো যে আপনাদের আরও বেশি সতর্ক হওয়া দরকার, আরও বেশি দ্রুত আপনাদের অ্যাকশান নেওয়া উচিত যারা যেই অবস্থায় আছেন। এখন যখন এই ভিসা দেওয়া শুরু করবে, তখন কার কবে ইন্টারভিউ হলো এই অনুযায়ী মেইলগুলো যাবে। তো সুতরাং আপনি যদি ডকুমেন্ট কোয়ালিফাই আগে হন, তাহলে আপনার ইন্টারভিউ ডেটটা আগে পাবেন, আর ইন্টারভিউ ডেট আগে পেলে যখনই ভিসা পজটা উইথড্র হয়ে যাবে, তখন কিন্তু দ্রুত আপনার ভিসাটা ইস্যু হবে। তো এখন আসি যে ওনার আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে ওনার কেসটা এক্সপার্ডাইট হয়েছে। উনি আসলে লাকিলি বলতে হবে যে এত কিছুর পরেও, যেহেতু 24 সালে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, 24 সালের ডকুমেন্ট কোয়ালিফাই অনুযায়ী ওনাকে যদি ইন্টারভিউ ডেট দিত, তাহলে কিন্তু আরও অনেক পিছিয়ে যেত। তো সেক্ষেত্রে এখন অটো এক্সপার্ডাইট হয়েছে, তার একটা চাইল্ড আছে যে 21+ এজ হওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস ওয়াই ন্যাশনাল ভিসা সেন্টার অটোমেটিক তার কেসটাকে এক্সপার্ডাইট করে দিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি কেসের এখানে কবে কেসটা এক্সপার্ডাইট করলো, 7 জানুয়ারি 2026 ওনার কেসটাকে এক্সপার্ডাইট করেছে। আপনারা কোনো এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিয়েছিলেন? না। আচ্ছা আচ্ছা, অটো এক্সপার্ডাইট হয়েছে। তো অনেকেরই অটো এক্সপার্ডাইট হচ্ছে, তারপরেও আপনাদের চাইল্ডের যাদের এইজ আউট হওয়ার সম্ভাবনা থাকে, বা আপনারা মনে করছেন যে 21+ এইজ হয়ে গেছে, তারা আপনারা নিজেরাও চাইলে একটা এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিতে পারেন। আর যারাই এখন ইন্টারভিউ ডেট পাবেন, এখন কিন্তু খুব শর্ট টাইমের ইন্টারভিউ ডেটটা দিচ্ছে। আগের মতো যেরকম 2 মাসের আগে ইন্টারভিউ লেটার ইস্যু করতো, তার মধ্যে অনেক কিছু কাগজপত্র কারেকশান করার সুযোগ থাকতো, কিন্তু এখন সেই সুযোগটা নাই। যেহেতু সাথে সাথে ইন্টারভিউর সাথে সাথে ভিসা ইস্যু করছে না, দ্যাটস ওয়াই তারা দ্রুত চাচ্ছে যে ইন্টারভিউগুলা শেষ করতে। এই জন্য খুব অল্প সময়ের টাইম রেখে ইন্টারভিউ দিচ্ছে, তাতে আপনাদের ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। যেহেতু মেডিকেল করার এর আগে ডিরেকশন ছিল যে 3 উইকস বিফোর মেডিকেল করতে হবে, তো এখন এই ইন্টারভিউ লেটারগুলো ইস্যু হওয়ার পরে 3 উইকসের টাইম থাকছে না। আপনারা শুধু মেডিকেলটা করে ফেললে এই মেডিকেল রিপোর্ট যখনই যাবে তখন ওদের সিস্টেমে আপডেট হয়ে থাকবে। আপনাদের যেহেতু এই ইন্টারভিউর দিনই ভিসাটা ইস্যু করছে না, বা ভিসার ডিসিশনটা ফাইনাল হচ্ছে না, দ্যাটস ওয়াই মেডিকেল রিপোর্টটা যদি পরেও যায় তাতে কোনো রকম কোনো প্রবলেম নেই। আপনারা শুধু ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স, বা আপনাদের যেই ডকুমেন্টগুলো আপলোড করা দরকার, এবং রিয়েলি আপনার ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করতে পারে, কী ধরনের ডকুমেন্ট দেখতে পারে, এই প্রিপারেশনটা নিয়ে আপনারা ইন্টারভিউতে চলে যাবেন। মেডিকেলটা অবশ্যই করে মেডিকেলের রিসিপ্টটা আপনাদের সাথে রাখতে হবে।
তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনাদের একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স হলো যে কি কারণে বা কোন অসতর্কতার কারণে আপনাদের কেসটা অনেক ডিলে হতে পারে বা এই কাঙ্ক্ষিত ভিসার ইন্টারভিউ ডেটটা পিছিয়ে যেতে পারে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।